আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। তো যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকুন এবং আপনারা কী ধরনের ভিডিও চান সেই সম্পর্কে কমেন্ট করে জানিয়ে দিন। আজকের ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আমরা ভেকটিজিতে ফাইল আপলোড করব এবং ভেকটিজি কেন আমাদের ফাইল রিজেক্ট করতেছে। তো আজকের এই ভিডিওতে আপনারা A to Z সকল বিষয় জানতে পারবেন। ভেকটিজিতে কীভাবে ফাইল আপলোড করবেন এবং কী কারণে ওরা আসলে রিজেক্ট করতেছে। ওকে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো এখন চলে আসলাম আমাদের ভেকটিজি প্রোফাইলে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার বেশ কিছু ফাইল কিন্তু ওরা রিজেক্ট করেছে। প্রথম অবস্থায় আমি বুঝতাম না, তো এখন যাই হোক যেটা বুঝলাম আর কি, ওরা কেন ফাইলটা রিজেক্ট করতেছে। এবং অ্যাপ্রুভ কিন্তু আমার আছে 660টি ফাইল। আচ্ছা, এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, দেখেন এখানে এই দুইটা ফাইল কিন্তু অ্যাপ্রুভ করছে, কিন্তু আমি এই সেম ফাইল কিন্তু আবার রিজেক্ট করছে। মানে একসাথে যখন আমি এই একই ডিজাইন বেশ কিছু দিছি, দেখেন এই যে এখানে একটা রিজেক্ট করছে, কিন্তু এখানে আপনারা দেখলেন যে অ্যাপ্রুভ করছে। এটার আসলে বেসিক্যালি কী কারণ বা কেন ওরা একটা অ্যাপ্রুভ করে আবার একটা রিজেক্ট করে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু বেশ কিছু ডিজাইন অ্যাপ্রুভে আছে এবং রিজেক্টও আছে। ধরেন এই 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 ডিজাইনের আমি মনে করেন যে একসাথে 5টা আপলোড দিলাম, 2টা 3টা অ্যাপ্রুভ করে, বাকি 2টা রিজেক্ট করে। তো আসলে এই কারণটা কি, ওরা কেন এটা করে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটাই বলবো। তো পেন্ডিংয়ে কিন্তু আমার 6টা ডিজাইন দিছে, এগুলো এখনও পেন্ডিংয়ে আছে, জানি না অ্যাপ্রুভ হবে কি না, রিজেক্ট হবে ওরাই ভালো জানে, যেহেতু ওদের চাল চলন বোঝা যাচ্ছে না, ওরা আসলে কী করবে। তো এখন যদি আমরা একটা রিজেক্ট ফাইলটা ওপেন করি, যে আসলে এখানে কি লিখছে বা কেন রিজেক্ট করছে সেটার কারণ তো অবশ্যই বলবে। তো এখানে দেখেন বলছে যে, যেটা বলছে আমি এটাকে আপনাদেরকে বাংলায় বোঝাই তাহলে সুবিধা হবে। ওকে, তো এখানে বলছে যে আমাদের পর্যালোচনার সময় আমরা নিম্নলিখিত সমস্যাগুলো আবিষ্কার করেছি। মানে ওরা যখন ফাইলগুলো রিভিউ করেছে একটা একটা করে, তখন আমাদের ফাইলে কি সমস্যা পাইছে সেটাই আর কি বলছে। এখানে আরও বলছে যে আপনার ফাইলগুলিতে অনুরূপ সংস্থানগুলির জন্য অভিন্ন শিরোনাম রয়েছে। শিরোনাম অন্যান্য হতে হবে, অভিন্ন শিরোনাম রয়েছে। আচ্ছা, শিরোনাম অন্যান্য হতে হবে, অনুগ্রহ করে শিরোনাম সংশোধন করুন এবং পুনরায় জমা দিন। তার মানে কি আমাদের টাইটেলে প্রবলেম আছে। আমি বিষয়টা ক্লিয়ার হতে পারলাম না যে আমাদের টাইটেল আসলে কি সমস্যা, কেন ওরা রিজেক্ট করলো। একটা তো আমাদের অ্যাপ্রুভ করে, কিন্তু পরেরটা আবার কেন অ্যাপ্রুভ করে না। এখানে বলছে যে আপনার ফাইলগুলিতে অনুরূপ সংস্থানগুলির জন্য অভিন্ন শিরোনাম রয়েছে, অভিন্ন। তার মানে কি এখানে বলল যে আমাদের আসলে টাইটেলেই সমস্যা। তো এখন টাইটেলে কি সমস্যা? তো দেখেন আমি যদি আমার অ্যাপ্রুভ ফাইলটা দেখাই, আমার বেশ কিছুদিন ধরে আমার মনে করেন এই ক্যাটাগরিতে যদি আমি 5টা ফাইল আপলোড করি, একটা ফাইল ওরা অ্যাপ্রুভ করে এবং পরবর্তী 4টায় অ্যাপ্রুভ করে না। তো আমি মানে টাইটেল চেঞ্জ করে দিলাম, কেওয়ার্ডটা একটু চেঞ্জ করে দিলাম, ধরেন একসাথে 3টা করে ফাইল দিলাম, 3টা টাইটেল আলাদা আলাদা মানে মানে একটু মডিফাই করে দেই আর কেওয়ার্ডগুলো একটু মডিফাই করে দেই। দেন তারপরে দেখলাম যে আমার এই 3টা ফাইল অ্যাপ্রুভ করছে। আগে কিন্তু আবার একটা অ্যাপ্রুভ করতো। আপনাদের দেখাই, দেখেন এখানে কিন্তু মানে যখন চেঞ্জ করে দিতাম, এই যে এখানে দেখেন, মানে এখানেও আমি চেঞ্জ করি নাই, একসাথে সবগুলো মার্ক করে একবার টাইটেল এবং কেওয়ার্ড দিয়ে দিছি। তো তখন কি করছে, এই কোয়ালিটির দেখেন আমার কিন্তু কতগুলো রিজেক্ট করছে, কিন্তু একটা অ্যাপ্রুভ করছে। এই দেখেন এখানে কিন্তু 3টা দিছিলাম, একটা অ্যাপ্রুভ করছে, 2টা রিজেক্ট করছে। তো এখানে যেটা বুঝলাম আর কি, এখন আমরা কিভাবে কি করব সেটাই আপনাদের এখন দেখাই। আমাদের এয়ার ডাটাতে কিছু ফাইল আছে, আমি এখান থেকে একটা ফাইল আপনাদেরকে আপলোড করে দেখাই যে আসলে কি কারণে আমাদের ফাইলটা রিজেক্ট হচ্ছিল ওরা বলল। তো সেখান থেকে আপনারা কিভাবে বাঁচবেন বা এটার সমাধান কি সেটাই এখন আলোচনা করব। ধরুন আপনি যে কোনো একটা ভেক্টর ফাইল তৈরি করছেন,
তো সেটা এখানে আপলোডের সিস্টেমটা তো মানে অন্য সাইডে যেরকমভাবে আপলোড করেন সেভাবেই আপলোড করতে হয়। তো আপনাদের সুবিধার্থে আমি একটা ভেক্টর ফাইল ইলাস্ট্রেটরটা ওপেন করে নেই। ভেক্টর ফাইল ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিভিউ কিভাবে আপনারা ফাইলটা তৈরি করবেন, এবং এখানে আনবোর্ডের একটা ব্যাপার স্যাপার আছে, এবং কালার মোডটা কী হবে, সকল বিষয়ে নতুন যারা আছেন তাদের সুবিধার্থে আমি আবারও তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করছি আপনাদের ভেক্টেজিতে ফাইল রিজেক্ট আর হবে না। এবং আরেকটা বিষয় আমি বলি, এখানে কিন্তু এআই ইমেজ আমি যতগুলো আপলোড করেছি আমার দেখা যায় বেশিরভাগ ফাইলটাই রিজেক্ট, কিন্তু ভেক্টর ফাইল আমি যখন আপলোড করি তখন কিন্তু ওরা এরকম করতো আর কি। ধরেন একই ডিজাইন, একই ক্যাটাগরির ডিজাইন আমি 10টা আপলোড করতাম, তো তখন 10টার মধ্যে দেখা যাচ্ছে একটা অ্যাপ্রুভ করতো বা 2টা অ্যাপ্রুভ করতো, বাকিগুলো রিজেক্ট করতো। তো এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনারা টাইটেলটা এবং কিওয়ার্ডটা মানে একটার সাথে আরেকটা ম্যাচিং করবেন না, তাহলেই আশা করা যায় অ্যাপ্রুভ করবে। রিজেক্ট করার কোনো কারণ নাই, যেহেতু আমার অ্যাপ্রুভ করতেছে। আর আপনারা যখন একই ডিজাইন বিভিন্ন মার্কেট প্লেসে দেবেন তখন একটু হয়তো ওরা টাইটেলে কপিরাইট ধরে, বা একই টাইটেল হয়তো আপনি অন্য মার্কেট প্লেসে দিচ্ছেন, সেই টাইটেলটা আবার এই মার্কেট প্লেসেও দিচ্ছেন, তো এর জন্য হয়তো বেসিক্যালি রিজেক্ট করতে পারে, এটাও একটা কারণ হতে পারে। তাই আমি বলবো যখন একটা ডিজাইন অন্য মার্কেট প্লেসে আপলোড করেছেন, তো সেই ডিজাইনটা যখন আবার অন্য মার্কেট প্লেসে আবার আপলোড করতে যাচ্ছেন তখন ওই সিমিলার টাইটেল এবং কিওয়ার্ড দিবেন না, একটু চেঞ্জ করে করে দেবেন। যেহেতু আমরা টাইটেল এবং কিওয়ার্ড ফ্রিতেই পাচ্ছি হাজার হাজার, তো সেহেতু আমরা একটু চাইলেই মডিফাই করতেই পারি। ওকে, তো আমি জাস্ট এখান থেকে এই ভেক্টরটা ওপেন করে নিচ্ছি। এটাকে এখন আমরা ইমেজ ট্রেস করব। এটা কিন্তু একটা রাস্টার ইমেজ, যদি আপনাদের দেখাই, এটা কিন্তু একটা ইমেজ। এখন এটাকে যদি আমরা ইমেজ ট্রেস করি, ইমেজ ট্রেসের জন্য উইন্ডো থেকে আপনারা দেখবেন যে ইমেজ ট্রেস বলে একটা লেয়ার আছে, এই যে ইমেজ ট্রেস। তো ইমেজ ট্রেসে আসার পরে অ্যাডভান্সে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ইগনোর হোয়াইট, মানে আমাদের যে ভেক্টরের যে একটা ব্যাকগ্রাউন্ড আছে সেটা আপনারা যখন ভেক্টরটা তৈরি করবেন এআই দিয়ে, তখন অবশ্যই আপনারা সাদা ব্যাকগ্রাউন্ডে ভেক্টরটা তৈরি করবেন। মানে ওদেরকে উল্লেখ করে দেবেন যে আমাকে এই ভেক্টরটা তৈরি করে দাও, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা রেখো। তো তাহলে আমাদের কী হবে, ভেক্টরটা যখন ইমেজ ট্রেস করবো তখন আমাদের সুবিধা হবে। তো এখন যদি ইগনোর হোয়াইটে ক্লিক করে দেন প্রিভিউতে ক্লিক করি, এখন কিন্তু ইগনোর হোয়াইটে ক্লিক করছে কিন্তু এটা যাচ্ছে না, কারণ কি আমরা প্রিভিউটা অন করে নিই, মানে এটাতে কী হচ্ছে আমরা দেখতে পারছি না। যখন আমরা প্রিভিউতে ক্লিক করব দেন আমরা দেখতে পারবো যে আমাদের ডিজাইনের সাথে আসলে ওরা কী করছে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা এখন একটা ভেক্টর হয়ে গেছে। এখন এটাকে আমি চাইলেই কিন্তু কালার চেঞ্জ করে বা যে কোনো অবস্থায় আপলোড করতে পারবো। তো এখান থেকে কী করব, এক্সপান্ডে ক্লিক করে দেবো। দেন এখন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত আর্টবোর্ড 4000 বাই 4000 সেখানে Ctrl+X ধরে কাট করে পেস্ট করে দেব। Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এখন এটাকে আমরা একটু জুম করে দেব। এখন এটাকে আমাদের আর্টবোর্ডের চতুর্দিক থেকে মাঝখানে রাখতে হবে। তো সেক্ষেত্রে আমরা কী করব, ডিজাইনটা সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে অ্যালাইন, এখান থেকে আমরা ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুই দিক থেকে আমরা মাঝখানে রেখে দিলাম। এখন জাস্ট আমরা আমাদের এই ডিজাইনটাকে সেভ করতে হবে। তো আমরা যেহেতু ভেক্টিজিতে আপলোড করব, তো সেক্ষেত্রে ভেক্টিজি আমাদের শুধুমাত্র ইপিএস ফাইল নেবে এবং এটাকে আমরা ইপিএস 10 ভার্সনে সেভ করব। তো এখান থেকে ইপিএস করে দেব। ইপিএস করার পরে জাস্ট এখান থেকে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, শিরোইটি দিলাম। আপনাদের বোঝানোর ক্ষেত্রে আপনারা আপনাদের যে ডিজাইনটার নাম আসলে সেই নামটাই দিয়ে দেবেন, তাহলে এটা একটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে। আচ্ছা, আমি এখান থেকে আমি যে এআইটা দিয়ে বানাইছিলাম, ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই জিমেল থেকে করছিলাম। তো এখান থেকে যে কোনো একটা ভেক্টর বা ইমেজ আমরা ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক প্লাগ পাওয়ার আইকন, এটাকে আমরা কপি করে আমাদের টাইটেলে দিয়ে দেবো। ইলাস্ট্রেটরে আসবো, দেন এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দেবো। প্রথম যে অক্ষরটা এটা অবশ্যই বড় হাতের দেব। তো এরকম দিয়ে দিবেন, তাহলে আমাদের এটা
র্যাঙ্ক করতে সুবিধা হয়। ওকে, তো এখান থেকে জাস্ট আমরা এখন কি করব, EPS 10 ভার্সনে সেভ করে দেব, দেন ওকেতে ক্লিক করে দেব। তাহলে আমাদের এটা কিন্তু আমাদের একটা EPS ফোল্ডার হয়ে গেছে। এখন আমরা চলে যাব কোথায়, আমাদের ভেকটিজিতে। তো ভেকটিজিতে আসার পর এখান থেকে আপলোডে ক্লিক করে দেব। তো আপলোডে ক্লিক করার পরে এখান থেকে আমাদের ফাইলটাকে দিতে বলতেছে, এখান থেকে ইম্পোর্ট করে দেব। এখানে যখন ক্লিক করবেন দেন আপনার যে ফোল্ডারটা সেভ করেছেন যে ফাইলে, তো সেখানে আপনারা চলে যাবেন, আপনার ফাইলটা এখান থেকে ক্লিক করবেন, দেন এখান থেকে ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করলে আমাদের এখানটা একটু প্রসেসিং হোক, এই যে দেখতে পাচ্ছেন প্রসেসিং। আপনাদের ডিজাইনে যদি কোনো সমস্যা না থাকে তাহলে এখানে অ্যাড ডাটা যে এটা ওপেন হয়ে যাবে, আর যদি কোনো সমস্যা হয় তাহলে এরর দেখাবে। তো প্রসেসিং হোক, আমি এখন কি করব, আমাদের যেহেতু ফাইলটা আপলোড দিতে টাইটেল এবং কিওয়ার্ড দরকার হয়, তো এখন আমরা চাইলেই টাইটেল এবং কিওয়ার্ড নিয়ে আসতে পারি। তো এর জন্য আমরা কি করব, আই এম এ স্টকার, এখানে চলে যাব। আমরা যে টাইটেলটা Ctrl+V দিয়ে Ctrl+C দিয়ে কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম, দেন এন্টার করে দেব। তাহলে এই ইলেকট্রিক প্লাগ পাওয়ার আইকনে মানে যত ডিজাইনগুলো আছে আমাদের এখানে দেখেন চলে আসছে। তো এখন আমরা কি করব, এখান থেকে আমাদের ডিজাইনের সাথে যে ডিজাইনটা ম্যাচিং করে আর কি, সেই কিছু ডিজাইন সিলেক্ট করে দেব। ধরেন আমি 3-4টা আপনি করে দেবেন। দেন এখান থেকে দেখেন 10, 25 এবং 50 অপশন আছে। তো এখানে যদি আপনি 10-এ ক্লিক করেন তাহলে এই 4-5টা ইমেজের মাঝখান থেকে আপনাকে 10টা কিওয়ার্ড দেবে। তো আপনি যদি 25-এ ক্লিক করেন তাহলে 25টা কিওয়ার্ড পাবেন, এবং 50-এ ক্লিক করলে 50টা কিওয়ার্ড পাবেন। তো আমরা যেহেতু 50টায় সর্বোচ্চ দিতে পারবো, তো অবশ্যই আমরা চাবো যে বেশি কিওয়ার্ডই থাক, কারণ যে কোনো একটা কিওয়ার্ডের থেকে যে ছাড় যে আমাদের ডিজাইনটা পাই তাহলে কিন্তু ডাউনলোড হওয়ার সম্ভাবনা বেশি। তো 50টায় ক্লিক করার পরে আপনারা যদি ডিজাইনে মানে একই ক্যাটাগরি মানে একই কিওয়ার্ড 2-3টা থাকে তাহলে কিন্তু আপনারা দেখতে পারলেন যে কীরকম এরকম কিন্তু সমস্যা থাকবে। তো আপনারা কী করবেন, একটা ক্লোজ করে দেবেন, ওকে। তো আমাদের কিন্তু ডিজাইনটা কমপ্লিট। তো এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক চলে আসছে, এখন অ্যাড ডাটাও চালু হয়ে গেছে। তো অ্যাড ডাটাতে ক্লিক করব, ক্লিক করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা অলরেডি চলে আসছে। তো ডিজাইনটা আমরা ক্লিক করব, ক্লিক করলে আমাদের দেখেন এখানে যে ফাইলটা টাইটেল দিয়েছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। তো অবশ্যই আপনারা আপনাদের যে ভেক্টরটার নাম সেই নামটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। এবং এখানে দেখেন সিলেক্ট করতে বলতেছে লাইসেন্স, আপনি ফ্রিতে দিবেন নাকি প্রোতে দিবেন। তো অবশ্যই আপনারা প্রোতে দিবেন, কারণ ফ্রিতে ডাউনলোড হলেও ইনকাম নাই। তো আপনার যদি মনে হয় যে না আমার ইনকাম ডাউনলোড কম হোক, ইনকাম দরকার, তাহলে আপনারা সবসময় প্রোতে ক্লিক করে দেবেন। তো প্রোতে দেওয়ার পরে আপনারা যেহেতু এআই দিয়ে করেছে আমরা, তো সেক্ষেত্রে এখানে এআই জেনারেট এটা ওপেন করে দেব। এখন সিলেক্ট সফটওয়্যার এখানে ক্লিক করব। এখন যদি আপনাদের মানে যে এআই দিয়ে করছেন সেটা যদি এখান থেকে না পান তাহলে আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পরে এখানে যদি আপনারা ক্লিক করেন, আপনার যে এআই দিয়ে করেছেন বা যে এআইটার মাধ্যমে ডিজাইনটা করা হয়েছে সেই এআইটা এখানে টাইপ করে দেবেন। টাইপ করে দিলে পরেই দেন আপনারা এখানে ক্লিক করে দেবেন বাইরে, তাহলে আপনার আদার্সে যে এআইটার নাম সেটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি জাস্ট এটা সিলেক্ট করে দিলাম। এখন আমাদের টাইটেল দিতে হবে এবং কিওয়ার্ড দিতে হবে। তো কিওয়ার্ডটা আমি জাস্ট এখান থেকে কপি করে নিলাম, এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দেব। এখন আপনাদের কিওয়ার্ডে যেজন কোথাও কোনো সমস্যা থাকে তাহলে দেখেন নো স্পেশাল ক্যারেক্টার, তো এরকম লেখা আসছে। এখানে আমি একটা কথা বলি, এখানে ভেক্টর মানে ভেক্টরিতে ভেক্টর ইমেজ এরকম কোনো কিওয়ার্ড বা টাইটেলও রাখা যাবে না, তাহলে কিন্তু ওরা আপলোড দিতে দেবে না। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এখন আরও দেখি কোথাও কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, এই যে এখানে দেখেন স্পেস, এটা এই চিহ্নটা দেওয়া যাবে না, তো এটাও আমরা ক্লোজ করে দিচ্ছি। তো এখন আমাদের কিন্তু কোথাও কোনো প্রবলেম নাই। তো এখন আমরা যে টাইটেলটা দিয়ে বা যে প্রম্পটার মাধ্যমে ডিজাইনটা করেছি সেই প্রমে চলে যাব। দেন এখান থেকে আমরা যে টাইটেলটা যেটুকু দিছি এ প্লাগ আইকন উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটুকু আমরা কপি করব, ভেক্টরিতে যাব। এখন আমরা টাইটেলে এটা পেস্ট করে দেব, এবং অবশ্যই প্রথম যে ওয়ার্ডটা সেটা বড় হাতের দিবেন। তো এখন দেখেন আমাদের কিন্তু টাইটেল দেওয়া শেষ, কিওয়ার্ড দেওয়া শেষ। আরেকটা কথা বলি, আমাদের
ফাইলটা রিজেক্ট হওয়ার আরেকটা কারণ, ধরেন আপনি এখানে প্লাগ দিয়েছেন, তো এখন আপনার কিওয়ার্ডে দেখেন আছে মোবাইল ফোন বা আদার্স, মানে আপনার এই ডিজাইনটার যে নাম, সেই ডিজাইনটার বাইরের কোনো যদি মানে অবজেক্টের নাম থাকে, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা রিজেক্ট হবে। তো এর জন্য দেখেন এখানে কি বোল্ড, আচ্ছা এটা কিন্তু আর বোল্ড না, তো আমি এখান থেকে এটা ক্লোজ করে দেব। আপনারা এরকম করে দেখে নেবেন যে আপনার ডিজাইনের সাথে আপনার কিওয়ার্ডে কোথাও কোনো মিস্টেক আছে কিনা, না হলে কিন্তু রিজেক্ট করে দিবে। তো এগুলো ভাই আমি আসলে অভ্যস্ত, সেজন্য আপনাদেরকে বললাম আপনারা একটু সতর্ক হয়ে ফাইলগুলো আপলোড করবেন। চার্জ ওকে, প্রয়োজন আপনারা 20টা থেকে 25টা কিওয়ার্ড দেবেন, সমস্যা নাই। তবে আপনার ডিজাইনের কোয়ালিটিতে যেন আপনার কিওয়ার্ডগুলো মিস করে, মানে ম্যাচিং করে আর কি। ওকে, তো আমাদের টাইটেল কিওয়ার্ড সব কিছু কমপ্লিট, এবং এআই দিয়ে করলে অবশ্যই এআই জেনারেটে ক্লিক করবেন। তো এখানে দেখেন আমাদের প্রোতে দিয়েছে জন্য এখানে পি বলে একটা অপশন চলে আসছে, এবং এআই দিয়ে করেছে এআইটাও চলে আসছে। তো এখন যদি আমরা সাবমিটে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এখানে মানে কনফার্ম একটা সাবমিশন আসছে আর কি। তো এখানে যেভাবে মানে যেটা বলছে আপনারা একটু পড়ে নেবেন কে বলছে। তো এখন আমরা যদি সব কিছু মানে ওদের যদি আমরা বুঝে থাকি, তাহলে এখানে টিক দিতে হবে, দেন সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করলেই কিন্তু আমাদের ডিজাইনটা পেন্ডিংয়ে চলে আসবে, পেন্ডিং। তো দেখতে পাচ্ছেন পেন্ডিংয়ে চলে আসছে। তো এখন ধরেন আপনি এই একটা প্রম্পট দিয়ে এই মানে এই ডিজাইনটাই 5টা করেছেন, তখন আপনি কীভাবে আপলোড দেবেন? তখন আমি যেটা বলবো, আপনারা টাইটেলটা চেঞ্জ করে দেবেন। ধরেন আপনি এখন যে টাইটেলটা আমি ব্যবহার করলাম, ওই টাইটেলের সাথে মানে এখন যেটা আবার দেব, সেই টাইটেলটা যেন মিল না থাকে, যে কোনো একটা চেঞ্জ করে দেবেন। এবং কিওয়ার্ডটা ধরেন এখান থেকে আপনি 25টা একবার নিয়েছেন, বা এখন আপনি 50টা নেবেন, দেন তার হচ্ছে 30টা নেবেন, এরকম করে কম বেশ করে আপলোড করবেন, তাহলে আপনার একটা ফাইলও রিজেক্ট হবে না। তো আমি আমার একটা অভিজ্ঞতা থেকে বললাম, আপনাদের যদি মানে একসাথে 10টা ফাইল আপলোড দিয়ে অ্যাপ্রুভ হয়, বা কীভাবে আপলোড করালেন সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিলে আমি আশা করছি যে সেটাও আমি সংশোধন হয়ে আবার পরবর্তীতে একটা ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দেবো। তো আশা করছি ভিডিওটি দেখে আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন, জানি না কতটুকু বোঝাতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিও ফলো করে দেবেন। এবং আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি নিত্য নতুন, এবং আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, এবং আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করি। যে আপনারা কী ধরনের ভিডিও চান সেগুলো আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে দিলে